আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বানাবো জলপাইয়ের আচার। আমি আচার তেমন একটা লাইক করি না, যার কারণে সচরাচর তেমন কোনো আচার বানানো হয় না বাসায়। কিছুদিন আগে বেশ খানিকটা জলপাই কিনা হয় বাসায় ডালের সাথে রান্না করার জন্য। তো ওই দিন হঠাৎ করেই একটু জলপাইয়ের আচার খাওয়ার ক্রেভিংস হয়, যার কারণে লেগে যাই আচার বানানোর কাজে। চাইলেই বাইরে থেকে কিনে খাওয়া যেত, কিন্তু আমি সবসময় বাসায় সব কিছু বানাতে চেষ্টা করি। বাইরের অস্বাস্থ্যকর জিনিস আমি আমার ফ্যামিলি কেউই তেমন একটা খাই না। যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করি। আচার বানাতে যেয়ে ভাবলাম কেননা আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই আমি জলপাইগুলো ভালো মতো ধুয়ে বেশ খানিকটা পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এক চুলায়, আর অন্য চুলায় আমি একটা কড়াই বসিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 2টা শুকনা মরিচ আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন। যেহেতু আমি অল্প একটু আচার বানাবো, তার কারণে আমি 2টা শুকনো মরিচ দিয়েছি আর অল্প পাঁচফোড়ন দিয়েছি। আপনারা যদি বেশি করে আচার বানান তাহলে শুকনো মরিচ আর পাঁচফোড়নের পরিমাণ আরও বাড়িয়ে দিবেন। পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভালো মতো কিছুক্ষণ টেলে নিয়েছি, তারপর ব্লেন্ডার জারে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। আর অন্যদিকে আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলোকে একটা প্লেটে ভালো মতো ছড়িয়ে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এটাকে এখন আমি হাত দিয়ে ভালো মতো ম্যাশ করে নিব। দেখতেই পাচ্ছেন আমার জলপাইগুলো ফেটে এসেছে। যখন দেখবেন জলপাই ফেটে এসেছে তখন বুঝে নেবেন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে জলপাই। এখন আমি ভালো মতো হাত দিয়ে সবগুলো জলপাই স্ম্যাশ করে নিব। আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন আচারের ভেতর। তারপর দিয়ে দিচ্ছি স্ম্যাশ করে রাখা জলপাইগুলো। সবটুকু জলপাই দিয়ে আমি তেলের সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে যে পাঁচফোড়ন আর শুকনো মরিচ তেলে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবটুকু একবারে দিনেই প্রথমে আমি হাফ চামচ দিয়েছি আর বাকিটুকু লাস্টে লাগবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে চিনি। আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ চিনি ইউজ করেছি। আপনারা যেমন পছন্দ করেন মিষ্টি খেতে ঠিক তেমন দিয়ে নেবেন, যে যার পছন্দ মতো চিনিটা ইউজ করবেন। তারপর আমি অনবরত নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। চিনিটা যখন মেল্ট হয়ে আসা শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কালার আসার জন্য একটু শুকনো মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। আবারও এটাকে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নেব। আমি একটু পরপর ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছিলাম। প্রায় 5 মিনিট লেগেছে আমার আচারটা পারফেক্ট হতে। দেখতে পাচ্ছেন আমার আচারের কালারটা চলে এসেছে আর এটার থিকনেসটাও অনেকটা ঘন হয়ে এসেছে। আমার আচারটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব তেলে রাখা শুকনো মরিচ আর পাঁচফোড়নের গুঁড়া। হাফ চা চামচ আমি প্রথমেই দিয়েছিলাম আর বাকিটুকু আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে। লাস্টের দিকে এই গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আচারের, যার কারণে আমি একটুখানি গুঁড়া রেখে দিয়েছিলাম, এটা লাস্টে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আচারটা নামিয়ে নিয়েছি। আমার ঝাল টক মিষ্টি ফ্লেভারের জলপাইয়ের আচার এখন সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য। আই নো জলপাইয়ের আচার কম বেশি অনেকেই বানাতে জানে, বাট আমি একদম সিম্পলভাবে দেখিয়েছি। যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি তাদের অনেক উপকারে আসবে আমার আজকের ভিডিওটি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দাঁড়ান, যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।